হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের করাবো ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর যে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তো আমি অনুশীলনীর অঙ্কে যাবার আগে আমি তোমাদের লাভ ক্ষতি বিষয়টা একটু স্পষ্ট করে দেওয়ার জন্য আমি একটু আলোচনা করছি লাভ ক্ষতি বিষয়টা। তো লাভ ক্ষতি জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো। তো একটা জিনিস আমি ধরো কিনলাম, কিনে তারপরে সেটা আমি বিক্রি করলাম। এবার বিক্রি করার পরে আমার লাভ হলো না লস হলো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর দেখো, ধরো আমি একটা জিনিস 20 টাকায় কিনলাম, আমি একটা জিনিসকে আমি 20 টাকায় কিনলাম, তার মানে এই 20 টাকাটা কি হচ্ছে আমার ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? যেটা আমি কিনবো সেটা হবে ক্রয় মূল্য। তাহলে এই 20 টাকাটা কি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, তাহলে জিনিসটার ক্রয় মূল্য 20 টাকা। এইবার আমি ধরো জিনিসটাকে বিক্রি করব। এবার বিক্রি করার সময় ধরো আমি জিনিসটা 25 টাকায় বিক্রি করলাম। তাহলে 25 টাকায় আমি কি করলাম বিক্রি করলাম। তাহলে কিনেছিলাম আমি 20 টাকায়, সেটা ছিল আমার ক্রয় মূল্য। আর আমি বিক্রি করলাম কত টাকায়? 25 টাকায়। এই 25 টাকাটা কি হলো, বিক্রি করেছি যেহেতু, সেই কারণে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এইবার দেখো, আমি কিনেছি 20 টাকায়, বিক্রি করেছি 25 টাকায়। তাহলে আমার কি লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তো কত টাকা লাভ হয়েছে এখান থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে 20 টাকায় আমি জিনিসটা কিনেছি, আমার 25 টাকা আমি বিক্রি করেছি, তাহলে আমার লাভ কত হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। তো এই লাভটা বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখো, 25 থেকে 20-কে বিয়োগ করতে হবে। তার মানে 25 থেকে 20-কে বিয়োগ মানে হচ্ছে কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। অর্থাৎ লাভ যখন বের করব তখন কিন্তু এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে লাভ বের করতে হলে বিক্রয় মূল্য বিয়োগ কি হবে? ক্রয় মূল্য। বুঝতে পারলে? তাহলে লাভ বের করার জন্য আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। এইবার ধরো আমি জিনিসটাকে কিনেছি 20 টাকায়, কিন্তু আমি বিক্রি করছি 15 টাকায়। আমি কিনেছি জিনিসটা 20 টাকায়, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, কিন্তু আমি বিক্রি করছি 15 টাকায়। তাহলে এখানে কি আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? দেখো, 5 টাকা আমার লস হচ্ছে। তার মানে যদি আমি লস বা ক্ষতি আমি বের করতে যাই, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে ক্ষতি যদি আমি বের করতে যাই, তাহলে আমাকে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। বুঝতে পারলে? লাভ আর ক্ষতির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এইবার অঙ্কের মধ্যে আরো একটা জিনিস আসবে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত। তো এইবার যদি ধরো কোনো অঙ্কের মধ্যে লাভ আমার বেরিয়ে গেল যে আমি লাভ এত টাকা হলো, তো এবার বলেছে শুধু লাভ বের করতে বলেনি, বলছে শতকরা লাভ বের করতে। তাহলে শতকরা লাভটা কি করে বের করব? শতকরা লাভ বের করার একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো, শতকরা লাভ। শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে, যেহেতু লাভ বের করতে বলেছে শতকরা লাভ, তাই কি হবে? লাভ বাই ক্রয় মূল্য। যেহেতু শতকরা বলেছে সেই কারণে কি হবে? গুণ 100%। বুঝতে পারলে যে শতকরা লাভ বের করার নিয়ম হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এইবার যদি কোনো অঙ্কে বলে, দেখো কোনো অঙ্কে ক্ষতি হলো, এবার ক্ষতিটা যদি বের করতে বলে যে শতকরা ক্ষতি কত, তাহলে শতকরা ক্ষতি বের করার কি নিয়ম হবে? দেখো, শতকরা ক্ষতি। ঠিক একই মতো যখন আমরা শতকরা লাভ বের করেছিলাম তখন আমরা দাগের উপরে কি লিখেছিলাম? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক একইভাবে ক্ষতি বের করার সময় ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বুঝতে পারলে?
তাহলে লাভ, ক্ষতি, শতকরা লাভ এবং শতকরা ক্ষতি কিন্তু আমরা বের করার নিয়ম জানলাম। তো এইবার এই কনসেপ্টটা তোমাদের হয়ে গেল। এই কনসেপ্টটা যদি না রাখো তাহলে অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না। এইবার আরও একটা জিনিস ধরো বোঝাচ্ছি। ধরো একটা অঙ্কের মধ্যে বলে দিল যে এক ব্যক্তির একটা জিনিস বিক্রি করে 20% তার লাভ হলো। 20% কি হলো? লাভ। তাহলে এই 20% লাভের মানেটা কি? দেখো পাশে পার্সেন্টেজ চিহ্নটা আছে মানে, শতকরা চিহ্নটা আছে মানে, তার মানে হলো 100। তার মানে 20% লাভ হলো। এটার মানে হচ্ছে যদি ক্রয় মূল্য, যদি আমি এইভাবে লিখছি, ক্রয় মূল্য শর্টকাটে লিখলাম, তো ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো 20% লাভ করেছে, তার মানে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100-র সঙ্গে এই 20 যোগ হবে। 100 যোগ 20 মানে 120। বুঝতে পারলে? তাহলে 20% লাভ মানে হচ্ছে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য 120। তো এখানে 20% এর বদলে 30% থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যে ক্রয় মূল্য যদি 100 হয় বিক্রয় মূল্য কত হবে? 130। এইবার আরেকটা আছে কি বলতো, যে যদি 20% ক্ষতি হয়, 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 হয়, ধরো ক্রয় মূল্য যদি 100 হয় তার মানে ক্ষতি হয়েছে 20%, আগে লাভ হয়েছিল বলে কিন্তু আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম। এইবার যেহেতু ক্ষতি হয়েছে তাই কি হবে? বিক্রয় মূল্যটা কি হবে? 100 বিয়োগ 20, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 80। তাহলে বুঝতে পারলে এই কনসেপ্টটা যদি থাকে তাহলে অনুশীলনের অঙ্কগুলো করতে কিন্তু একদম সোজা হবে। তাহলে চলো আমরা এবার সোজাসুজি 10.1-এর 3 নম্বর প্রশ্নে চলে যাই। তো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। আচ্ছা, তাহলে এই প্রথম লাইনটা দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি কি করেছেন? বিক্রি করেছেন। তার মানে এই অঙ্কের মধ্যে প্রথমেই কি দেওয়া আছে? ঘড়িটির বিক্রি যেহেতু করেছেন সেই কারণে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য কত ঘড়িটির? 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তার মানে এই 176 টাকায় বিক্রি করায় তার কিন্তু 12% ক্ষতি হচ্ছে। এবার ক্ষতি হওয়ার পরে কি বের করতে বলেছে? ঘড়িটি তিনি কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আগে যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটা আমরা লিখব। তাহলে কি দেওয়া আছে? যে ঘড়িটির বিক্রয় মূল্য, তাই তো? তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 176 টাকা। বিক্রয় মূল্য 176 টাকা। এইবার অঙ্কের মধ্যে একটা পার্সেন্টেজ বলে দিয়েছে, অর্থাৎ 12% কি লাভ না ক্ষতি? 12% ক্ষতি হয়, তাই তো? তাহলে এই 12% ক্ষতি মানে কি? আমি একটু আগেই বুঝিয়েছি যে 20% লাভ মানে কি আর 20% ক্ষতি মানে কি। তো এখানে 20-র বদলে 12% আছে, তো 12% ক্ষতি। তাহলে এই 12% ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্য কত হবে? যেহেতু পার্সেন্টেজ আছে সেই কারণে ক্রয় মূল্য কত হবে? 100। তাহলে ক্রয় মূল্য 100। আর তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি বলেছে সেই কারণে কি হবে? বিয়োগ হবে। তাহলে 100 থেকে বিয়োগ কত হবে? 100 বিয়োগ 12% ক্ষতি, তার মানে কি হবে? তার থেকে 12 বিয়োগ হবে। তাহলে কত হবে? 88 টাকা। বুঝতে পারলে? তাহলে 12% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 88 টাকা। এইবার আমরা অঙ্কটাকে করব কি? ঐকিক নিয়মে। এইবার ঐকিক নিয়মে করার জন্য দেখো দুটো টার্ম আছে, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। তাহলে কোনটাকে আমরা বাঁ দিকে রাখবো এবং কোনটাকে ডান দিকে রাখবো সেটা কি করে বুঝবো? যে জিনিসটা এই ওপরে দেওয়া থাকবে, ভালো মতো বুঝবে, যে জিনিসটা ওপরে দেওয়া থাকবে
সেইটাকে লিখতে হবে বাঁ দিকে। তাহলে দেখো ওপরে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই বিক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে করব। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত, 88 টাকা। তাহলে এই কথাটাকে আমরা আবার উল্টোভাবে বলতে পারি যে বিক্রয় মূল্য যদি 88 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হবে। তাহলে আমরা লিখব কি, যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। এরপরে ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে কি আসে, 1, তাই তো। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ওপরে যাবে এই 100 এবং নিচে আসবে কি এই 88 টাকা। এরপরে দেখো বিক্রয় মূল্য কত বলে দেওয়া ছিল বইয়ের মধ্যে, ওই দেখো 176 বলে দেওয়া ছিল। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, 100/88 গুণ 176। তাহলে এবার যদি কাটাকাটি করি, তাহলে দেখো 88 দিয়ে 176কে কাটলে হচ্ছে 2, তাহলে নিচে কিছু আর থাকছে না, তাহলে উপরে থাকছে 2 গুণ 100, তাহলে 2 100 200 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য কিন্তু বেরিয়ে গেল। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য যদি 176 টাকা হয়, যেটা বইয়ের মধ্যে দেওয়া ছিল, বিক্রয় মূল্য 176 হলে তার ক্রয় মূল্য কত হবে, 200 টাকা। তাহলে উত্তর কি জানতে চেয়েছে, যে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে উত্তর কি হবে, যে তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। বুঝতে পারলে, তাহলে তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো এই হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। তো এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে প্রথম লাইনে কি বলে দিয়েছে, যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছেন। তাহলে 10টি লেবু তিনি কত টাকায় কিনেছেন, আগে প্রথম লাইনটা সলভ করবো। তাহলে 10টি লেবু তিনি কত টাকায় কিনেছেন, 30 টাকায়। তাহলে এই 10টি লেবুর ক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে এখানে আমি একটা লেবুর ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10 টাকা সমান সমান কত, 3 টাকা। তাহলে বইয়ের মধ্যে বলে দেওয়া ছিল 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তো 10টির জায়গায় আমরা কতগুলো বের করব, একটি লেবুর। তাহলে এখান থেকে আমরা একটি লেবুর ক্রয় মূল্য বের করতে পেরেছি 30/10, যদি কাটাকাটিটা করে নেবে 3, তাহলে কত, 3 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, মানে একটি লেবু তিনি কত টাকায় কিনেছিলেন, 3 টাকায় কিনেছিলেন। এর পরের লাইনে কি বলেছে, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তো প্রতি ডজন অর্থাৎ 1 ডজন মানে 12টা, তাহলে 12টা লেবু তিনি বিক্রি করলেন, বিক্রয় মূল্য কত, 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য, কত, 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য কত, 42 টাকা। এখান থেকে আমরা একটি লেবুর বিক্রয় মূল্যকে বের করব। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কি হবে, 42/12 এত টাকা। যদি কাটাকাটি করা যায়, তাহলে দেখো 6 দুগুণে 12, 21 দুগুণে 42, আবার 3 দুগুণে 6, 3 7 21, অর্থাৎ 7/2। তো 2কে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হয়,
3.5 অর্থাৎ 3.5 এত টাকা। বুঝতে পারলে? তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে 3 টাকা এবং একটি লেবুর বিক্রয় মূল্য কত 3.5 অর্থাৎ 3.5 টাকা। তাহলে একটা লেবু তিনি 3 টাকায় কিনেছিলেন এবং তিনি 3.5 টাকায় বিক্রি করলেন। তাহলে তার কি লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভটা কত হয়েছে? তাহলে সুতরাং লাভ, তাহলে প্রথমেই বলেছিলাম লাভ বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য কত 3.5, তার থেকে বিয়োগ করতে হবে 3। তাহলে বিয়োগটা যদি করি দেখো 3.5 তার থেকে 3 অর্থাৎ 0.5 অর্থাৎ 0.5 বা 50 পয়সা তার লাভ হয়েছে। তাহলে 0.5 টাকা। তাহলে আমাদের কি লাভ কিন্তু বেরিয়ে গেল, লাভ বেরিয়ে গেছে, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু লাভ বের করতে বলেনি, বলেছে শতকরা লাভ বের করতে। তো শতকরা লাভ বের করার নিয়মটা আমি সূত্রটা আগেই লিখে দিয়েছিলাম। শতকরা লাভ, তাহলে শতকরা লাভ বের করার সূত্রটা কি? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত হলো তার 0.5, তাই তো? তাহলে 0.5 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেখো, একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, তাহলে 3 ইন্টু 100%। তাহলে দেখো এখানে দশমিক যদি তুলে দিই তাহলে থাকছে 5, নিচে 3 গুণ, এখানে দশমিক তুলে দিয়েছি বলে দশমিকের জন্য একটা 1 আর একটা ঘর 0, এখানে থাকছে 100%। তাহলে 10 দিয়ে 100কে কাটলে হচ্ছে 10, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 গুণ 10 হচ্ছে 50, নিচে থাকছে 3। এবার 50কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 1 কে 3 থাকছে 2, 0 3 6 18 থাকছে 2, তাহলে 2 ওপরে নিচে 3। তাহলে তার শতকরা লাভ কত হচ্ছে? তার শতকরা লাভ হচ্ছে 16/2/3%। তো এই হয়ে গেল তোমাদের 4 নম্বর অঙ্ক। তো এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে প্রথমেই বলেছি কি যে তিনি একটা ছবি 20% ক্ষতিতে তিনি বিক্রি করলেন। অর্থাৎ 20% ক্ষতি মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। কিন্তু তিনি প্রথমে যত টাকায় বিক্রি করলেন তাতে তার 20% ক্ষতি হলো, কিন্তু তিনি যে টাকাটায় বিক্রি করেছিলেন তার থেকে যদি আরও 200 টাকা বেশিতে তিনি বিক্রি করতেন তাহলে কিন্তু তার লাভ হতো। কত লাভ হতো? 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। তাহলে কিনেছিলেন মানে কি? অর্থাৎ ক্রয় মূল্য বের করতে বলেছে ছবিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাকে না প্রথমে ধরে নেব, যে ক্রয় মূল্য আমরা কিছু একটা ধরে নেব। তো ধরি ছবিটির ক্রয় মূল্য, আমরা ছবিটার ক্রয় মূল্যটাকে ধরে নেব x টাকা, x টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম x টাকা। এইবার প্রথমের লাইনেই দেখো বলেছে 20% ক্ষতি। তাহলে এই 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি, 20% ক্ষতি আর লাভের বিষয়টা আমি তোমাদের প্রথমেই বলেছি যে যদি ক্রয় মূল্য, তাহলে এক্ষেত্রে 20% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হবে? তাহলে ক্ষতি যেহেতু তাই বিয়োগ হবে, 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য এই 20% ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এইবার আমরা করব ঐকিক নিয়মে, প্রথম লাইনটা ঐকিক নিয়মে আমরা করব। তো ঐকিক নিয়মে করার জন্য বাঁদিকে কোনটাকে রাখতে হবে? যেটা ওপরে দেওয়া থাকবে। দেখো ক্রয় মূল্য দেওয়া আছে,
ক্রয় মূল্য দেওয়া আছে, তাই ক্রয় মূল্যকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এরপরে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 80/100 টাকা। এরপরে ক্রয় মূল্য কত দেওয়া আছে? x, তাই তো? তাহলে x টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 80x/100 টাকা। এটা যদি কাটাকাটি করে দেখো, 20 দিয়ে যদি কাটি, 4 20 80 এবং 4 25, তাহলে কি হচ্ছে? 4x/25 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা বের করে ফেললাম। দেখো x টাকা হলে ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 4x/25 টাকা। তাহলে তিনি প্রথমে কিন্তু ঘড়িটাকে বিক্রি করেছিলেন কত টাকায়? 4x/25 টাকায়। এরপরে আরেকটা কথা বলেছে, সরি এখানে একটা জিনিস ভুলে গেছে। এখানে যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 5 20 দিয়ে, হ্যাঁ 20 দিয়ে কাটলে পরে হচ্ছে 5 হবে। হ্যাঁ, এখানে 4x/5 টাকা। এরপরে বলেছে কি যে কিন্তু 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে 5% লাভ করতেন, তাই তো? ওই 200 টাকা পরে আসছি, যে পার্সেন্টেজগুলো আছে সেগুলো আগে সলভ করে নেব। তাহলে 5% লাভ, দেখো 5% লাভ, তাহলে 5% লাভ বিষয়টা কি? 5% লাভ হচ্ছে যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য 100 টাকা, 5% লাভ, তার মানে লাভ মানে কি? যোগ হবে। তাহলে 105 টাকা। এটা ঐকিক নিয়মে করব। তো কোনটাকে বাঁ দিকে রাখবো? যেহেতু প্রথমেই ক্রয় মূল্যটা দেওয়া আছে, সেই কারণে ক্রয় মূল্যটাকে আমরা বাঁ দিকে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। 105 টাকা। এবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 105/100। এরপরে ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে x টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 105x/100 টাকা। তাহলে দেখো এবার প্রথমে তিনি কিন্তু বিক্রি করেছিলেন 4x/5 টাকায়। এই টাকাটাই যদি আরো তিনি 200 টাকা বেশিতে বিক্রি করতেন, অর্থাৎ এই টাকাটার সঙ্গেই যদি তিনি আরো 200 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে কিন্তু তার 5% লাভ হতো। তখন তিনি বিক্রি করতেন কত? 105/x/100 টাকায়। তাহলে এই টাকাটার সঙ্গেই যদি তিনি আরো 200 টাকা বেশি, অর্থাৎ এটা যদি একটা এরকম না থেকে যদি ধরো থাকতো 20 টাকা, প্রথমে 20 টাকায় তিনি বিক্রি করতেন, তার সঙ্গে যদি আরো 200 টাকা বেশিতে বিক্রি করতেন, আরো 200 টাকা বেশিতে, তার মানে এই 20 সঙ্গে কি হচ্ছে? 200 টাকা কি হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে এই টাকাটার সঙ্গেই যদি আরো 200 টাকা বেশি তিনি বিক্রি করতেন, বেশি 200 টাকা যোগ করে তিনি বিক্রি করতেন, তাহলে কিন্তু তিনি পেতেন কত? ঠিক এই টাকাটা। তাহলে এবার আমরা চলে যাব প্রশ্নানুসারে। তো এখানে একটু কাটাকাটি করে নিচ্ছে। দেখো যদি 5 দিয়ে কাটা যায়, তাহলে 105কে কাটলে হচ্ছে 21 এবং 100 কাটলে হচ্ছে 20, অর্থাৎ 21x/20 টাকা। তাহলে এবার আমরা চলে যাব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে, তাহলে প্রথমে তিনি দেখো বিক্রি করেছিলেন কত? 4x/5 টাকায়। তাহলে 4x/5, এই টাকাটার সঙ্গে যদি তিনি আরো 200 টাকা যোগ করতেন, যোগ 200,
তাহলে তিনি বিক্রি করতেন কত টাকায়? তাহলে তিনি কিন্তু 21x/20 টাকায় বিক্রি করতেন। তাহলে 21x/20। তো প্রথমেই আমরা x যুক্ত যেগুলো আছে সেগুলোকে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে 4x/5, এটা যদি এই পারে নিয়ে আসে তাহলে -21x/20, আর এই +200 যদি ওপারে চলে যায় তাহলে -200। দেখো 5 আর 20 লসাগু হচ্ছে 20, তো 5 দিয়ে যদি 20 কে ভাগ করা যায় তাহলে হচ্ছে 4, এবং 4 4 কত 16x, মাইনাস 20 দিয়ে 20 কে ভাগ করলে হচ্ছে 1, এবং 1 দিয়ে 21x, -200। নিচে থাকলো 20, আর দেখো -21x এবং +16x যদি যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে -5x, আর এবার থাকছে -200। এবার দেখো যদি আমরা বজ্র গুণ করি তাহলে এটার সঙ্গে কি গুণ হবে? নিচে কিছু নেই মানে 1 গুণ হবে, তাহলে -5x, আর এদিকে যাচ্ছে হলো মাইনাস, দেখো 2 দুগুণে হচ্ছে 4, আর 0 কটা? 1টা 2টো 3টে, দেখো উভয় পাশে কিন্তু মাইনাস কেটে গেল। এবার এই অংশটা আমি ঠিক এই দিকে করছি। তাহলে বা দেখো 5x, 5টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, উল্টো দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x বাই ওখানে থাকছে 4000, নিচে থাকছে 5, বা x = 5 দিয়ে যদি কাটি তাহলে 5 8 40, আর দুটো 0 800। তাহলে x = কত বের হচ্ছে? 800। এই x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম কিন্তু ছবিটির ক্রয় মূল্য। তাহলে আমাদের উত্তরও কিন্তু তাই জানতে চেয়েছে যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, হিসাব করি। তাহলে এবার আমরা উত্তর লিখব যে তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের 5 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, প্রথমে কি করলো 370 টাকায় যদি বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লেখি। এই অঙ্কতেও কিন্তু ক্রয় মূল্য বের করতে বলেছে। তো এখানে ভালো মতো বুঝবে যে ঘড়িটা প্রথমে যদি 370 টাকায় সে বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে, কিছু না কিছু লাভ হচ্ছে, কিন্তু 210 টাকায় বিক্রি করলে কিন্তু তার ক্ষতি হচ্ছে। কিন্তু এই 370 টাকায় বিক্রি করে যে লাভটা হচ্ছে আর 210 টাকায় বিক্রি করে যে ক্ষতিটা হচ্ছে, দুটো কিন্তু একই। ধরো 370 টাকায় বিক্রি করে তার 10 টাকা যদি লাভ হয়, 210 টাকায় বিক্রি করেও কিন্তু তার সেই 10 টাকাই ক্ষতি হচ্ছে, অর্থাৎ দুটো কি সমান। তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে ঘড়িটার ক্রয় মূল্যটাকে ধরে নেব। ধরি ঘড়ি বলেছে তো, ঘড়ি, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ধরবো? x টাকা, x টাকা। তাহলে প্রথমেই বলেছে 370 টাকায় বিক্রি করলে তার কি হচ্ছে? লাভ হচ্ছে। তার মানে 370 টাকায় বিক্রি করলে তার লাভ হয়। তাহলে দেখো যেহেতু লাভ হয় বলেছে, তাহলে লাভ অর্থাৎ ক্রয় মূল্য, তিনি সে কিনেছিল ঘড়িটা x টাকায়, বিক্রি করেছে 370 টাকায়, তাহলে লাভ বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 370, তার থেকে বিয়োগ হবে কত? ক্রয় মূল্য x, অর্থাৎ x টাকা। তাহলে 370 টাকায় যখন বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে কত? 370 মাইনাস x। এরপরে কত বলেছে? 210 টাকায় বিক্রি করলে তার কি হয়? ক্ষতি হয়। তাহলে এবার 210 টাকায় বিক্রি
করলে তার ক্ষতি হয়। দেখো এবার যেহেতু ক্ষতি বের করতে বলেছে, তো কিনেছিল কত এক্স টাকায়, অর্থাৎ ক্রয় মূল্য এক্স টাকা, এবং বিক্রি করলো এক্ষেত্রে কত 210 টাকায়। তাহলে ক্ষতি বের করার নিয়ম কি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বিয়োগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত এক্স, তাহলে এক্স তার থেকে বিয়োগ হবে কত, বিক্রি করেছে কত টাকায় 210 টাকায় টাকা। তাহলে দেখো যে 370 টাকায় বিক্রি যখন করছে তখন তার লাভ হচ্ছে কত 370 মাইনাস এক্স টাকা, এবং 210 টাকায় যখন বিক্রি করছে তখন তার ক্ষতি হচ্ছে কত এক্স মাইনাস 210 টাকা। তাহলে প্রশ্নের মধ্যে আগেই বলে দিয়েছিল যে যত টাকা লাভ হবে ঠিক তত টাকাই ক্ষতি হবে, অর্থাৎ দুটো জিনিস কিন্তু সমান। তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে তাহলে দুটো জিনিস সমান, তার মানে 370, অর্থাৎ এটা হচ্ছে লাভ 370 মাইনাস এক্স সমান সমান এই যে ক্ষতিটা এক্স মাইনাস 210, এক্স মাইনাস 210। তাহলে আমরা এক্স গুলোকে এবার একদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস এক্স ছিল এখানে মাইনাস এক্স, এবং এবার থেকে প্লাস এক্স যদি এইবারে আসে তাহলে হবে মাইনাস এক্স, এবং এখানে মাইনাস 210 আগের থেকে ছিল, এবং প্লাস 370 উল্টো দিকে গেলে হবে মাইনাস 370। দেখো মাইনাস এক্স কত হচ্ছে মাইনাস 2x, মাইনাস 210 এবং মাইনাস 370 যদি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস 0 7 আর 1 8 3 2 5 580, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কি হবে 580। এই দুটা গুণ অবস্থায় ছিল, তাই উপরে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 2, বা x সমান সমান 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2 দুগুণে 4 9 দুগুণে 18 0 290। তাহলে বইয়ের মধ্যে কি বলেছিল যে তিনি কত মূল্যে ঘড়িটি কিনেছিলেন, তাহলে আমরা x কি ধরেছিলাম, x ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে আমরা উত্তর লিখবো, দেখো উত্তরটা আমি এখানে লিখছি। উত্তরটা কি বলেছে, হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত, তাই তো? তাহলে উত্তর ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। বুঝতে পারলে? 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত হিসাব করে লিখি। তো প্রথমেই কি বলেছে দেখো, একটা ছাতা কিনলো, সেটা কিনলো কত টাকায় 255 টাকায়। ধরো একটা ছাতা, তো এই ছাতাটা আমার দিদি অরুণ মামার দোকান থেকে কত টাকায় কিনলো 255 টাকায়। তাহলে কিনলো মানে কি, ছাতাটার কি দেওয়া আছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত টাকা 255 টাকা। কিন্তু ঠিক একইভাবেই এই ছাতাটা আমার দিদি কিনেছে, তার মানে আমার দিদির কাছে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য, কিন্তু এই ছাতাটা কিন্তু দোকানদার আমার দিদিকে বিক্রি করেছে, তার মানে দোকানদারের কাছে কি সেটা বিক্রয় মূল্য। আমার দিদির কাছে এই ছাতাটা হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ 255 টাকা, কিন্তু দোকানদারের কাছে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য, তার মানে ছাতাটার বিক্রয় মূল্য কত 255 টাকা। আমরা কিন্তু এই ক্রয় মূল্য ধরে অঙ্কটা করব না, আমরা করব বিক্রয় মূল্য ধরে। তাহলে ছাতাটার কি দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ছাতাটির বিক্রয় মূল্য কত টাকা 255 টাকা, 255 টাকা। এইবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে দেখো 15% ছাড়, তাই তো ধার্য মূল্যের ওপর। এইবার ধার্য মূল্য জিনিসটা কি, ধার্য মূল্য হচ্ছে যে দামটা কোনো জিনিসের ওপরে লেখা থাকে সেটাকে বলা হয় ধার্য মূল্য। যেমন আমরা যদি কোনো দোকানে বই কিনতে যাই তাহলে বইয়ের গায়ে কিন্তু একটা দাম লেখা থাকে, কিন্তু আমরা সেই দামে কিনি না বা দোকানদার আমাদেরকে সেই দামে বিক্রি করে না,
তার থেকে কিছু হলেও ছাড় দিয়ে কিন্তু আমাদেরকে বিক্রি করে। তো সেটা শুধু বইয়ের ক্ষেত্রে না, সমস্ত জিনিসের ক্ষেত্রেই যে জিনিসের গায়ে যে দামটা লেখা থাকবে সেটাকে বলা হবে কি ধার্য মূল্য। তো দোকানদার কি করলো, এই ছাতাটার গায়ে যে ধার্য মূল্যটাই দেওয়া থাক না কেন সেটা কিন্তু আমরা জানি না, সেই ধার্য মূল্যটার ওপরই কিন্তু 15% ছাড় দিয়ে তারপরে 255 টাকায় জিনিসটা কিন্তু বিক্রি করেছেন। তাহলে 15% ছাড় মানে কি? 15% ছাড়, 15% ছাড় মানে কি? অর্থাৎ এখানে যেহেতু ধার্য মূল্য বলেছে, ক্রয় মূল্যের কথা বলেনি, সেই কারণে ধার্য মূল্য দিয়েই করব। অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে 15%। তাহলে বিক্রয় মূল্য কত? দেখো 100 টাকা ধার্য মূল্য, তার থেকে 15% ছাড় মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে 100 বিয়োগ 15 কত? অর্থাৎ 85 টাকা। তাহলে বিক্রয় করেছে কত টাকা? 85 টাকা। তো এইবার আমরা কি করব? ঐকিক নিয়মে অঙ্কটা করব। তাহলে দেখো ধার্য মূল্য লিখবো বা পাশে না বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা যেহেতু দেওয়া আছে সেই কারণে বিক্রয় মূল্যটা আমরা কোন দিকে লিখবো? বা দিকে। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 85 অর্থাৎ 85 টাকা হলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য 100 টাকা। এইবার কি বিক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কি হবে? 100/85। এইবার বিক্রয় মূল্য কত আছে? 255। বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য 100/85 গুণ 255। তো দেখো 5 দিয়ে যদি 100 কে কাটি তাহলে হচ্ছে 5 20 100, এবং 5 দিয়ে যদি 85 কে কাটি তাহলে হচ্ছে 5 17 85। এইবার 17 দিয়ে যদি 255 কে কাটি তাহলে হচ্ছে 255। 17 দিয়ে 17 কে 17, 15 থেকে 8 85, 5 17 85, তাহলে হচ্ছে কত? 15। তাহলে নিচে কিছু নেই, ওপরে আছে 20 গুণ 15 অর্থাৎ 15 দুগুণে 30 আর একটা শূন্য অর্থাৎ 300 টাকা। তাহলে আমাদের উত্তরটা কি চেয়েছিল? যে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। তাহলে আমরা ধার্য মূল্য বের করে ফেললাম। ধার্য মূল্য কত টাকা ছিল? 300 টাকা। তো উত্তরটা আমি এখানে লিখছি, দেখো উত্তর ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। ওকে।